জন্মাষ্টমীর ব্রত 2024 কবে পালন করবেন, কিভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন? আমরা গতকাল জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জন্মাষ্টমী ব্রতের পালনের যে বিধি নিয়ম সেই সম্পর্কে জানবো এবং আপনারা কিভাবে বাড়িতে ওই জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে কিভাবে ব্রত পালন করবেন এবং কবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে এই ব্রত পালন বিষয়ক, তাহলে আপনারা লিখে দিতে পারেন, তাহলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বছরের ক্ষেত্রে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে সোমবারে, ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে 26 আগস্ট 2024 সোমবার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই যে অষ্টমী তিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান আবির্ভূত হয়েছেন রোহিণী নক্ষত্রে। মধ্যরাত্রিতে, অর্ধরাত্রিতে রোহিণী নক্ষত্র থাকছে এই বছর 26 তারিখ, এবং সব থেকে উত্তম হচ্ছে সোমবার বা বুধবার যদি পড়ে, তাহলে এটিকে জয়ন্তী যুগ বলা হয়। এবং এই বছর শুধুমাত্র জয়ন্তী নয়, মহাজয়ন্তী যুগ রয়েছে, কারণ এটি খুবই দুর্লভ। প্রতি বছরই এরকম যুগ আসে না। এই বছর 26 তারিখ, এক্ষেত্রে বিশুদ্ধা অষ্টমী তিথি রয়েছে এবং রোহিণী নক্ষত্র যুক্ত রয়েছে, সোমবার পড়েছে, এক্ষেত্রে বৃষ রাশিতে রয়েছে চন্দ্রদেব, এবং শেষের দিকে অল্প কিছু সময় রয়েছে নবমী যুক্তা। তো সব দিক মিলে এটি মহা জয়ন্তী যুক্ত এই ব্রত। এটি পালনের মাধ্যমে আপনারা সকল সৌভাগ্য লাভ করতে পারবেন, সর্বসিদ্ধি লাভ করতে পারবেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন, ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। আপনাদের অনন্ত কোটি জন্মের সকল প্রকার পাপ দূর হবে এবং আপনাদের পিতৃপুরুষ, মাতৃকুল সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তারাও উদ্ধার লাভের সেই সুযোগ ভগবান তাদেরকে প্রদান করবেন। তো কিভাবে ব্রত পালন করবেন? ব্রতের আগের দিন অর্থাৎ 25 তারিখ রাত্র 11টা বা 11:30টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। অবশ্যই কিন্তু এই পুরো সপ্তাহ যারা আমিষ ভুজি রয়েছেন সেক্ষেত্রে আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন। একদম এই জন্মাষ্টমী ব্রতের আগের দিন থেকে শুরু করে একদম পুরো এক সপ্তাহ কেন, কারণ পরবর্তীতে তো আবার অন্নদায় একাদশী রয়েছে, জন্মাষ্টমী ব্রতের পরেই রয়েছে অন্নদায় একাদশী ব্রত। তো সেক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন, পর দিন সব মিলিয়ে পুরো সপ্তাহ জুড়ে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। তো ব্রতের আগের দিন সংযম পালন করেন, সেক্ষেত্রে আতপ চালের অন্ন গ্রহণ করেন। তো সেক্ষেত্রে 25 আগস্ট আপনারা সেটি করবেন, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন ভগবানকে নিবেদন করে। তারপর হচ্ছে রাত্র 11টার মধ্যে বা 11:30টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু। যদিও এরকম নয় যে রাত্র 12টা থেকে ব্রত শুরু হয়, এরকমটি আমাদের শাস্ত্রীয় নয়। বৈদিক নিয়ম অনুযায়ী ব্রাহ্ম মুহূর্ত থেকে দিনের শুরু, তাই ব্রাহ্ম মুহূর্ত থেকে হচ্ছে ব্রতের শুরু। কিন্তু অধিক রাত্রে আহার করা আবার শাস্ত্রে নিষেধ রয়েছে, এবং আমাদের ডাক্তারগণ, বর্তমানে মেডিকেল সায়েন্স আমাদেরকে সেটাই কিন্তু বলে থাকে যে অধিক রাত্রে আহার করবেন না, তাহলে শরীরের জন্য সেটাই সমস্যার হবে। তো সেই কারণে রাত্র 1টায়, রাত্র 2টায় আহার করা কিন্তু উচিত নয়। তো সেই কারণে রাত্র 11টা, 11:30টার মধ্যে অন্ন প্রসাদ, রুটি প্রসাদ গ্রহণ করে নেবেন। এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু। কেউ চাইলে জল গ্রহণ করতে পারেন, ভোর 3টার পূর্বে আপনারা জল গ্রহণ করতে পারেন। তো জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে সারা দিন রাত্রি নির্জল উপবাস। 26 আগস্ট ভারতে বাংলাদেশে সারা দিন রাত্রি নির্জল উপবাস। যারা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে রয়েছেন, তাইওয়ান, ফিলিপাইনে, হংকং এ, সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 27 আগস্ট। তো যেদিন ব্রত সেদিন হচ্ছে সারা দিন রাত নির্জল উপবাস। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে ফুল ফাস্টিং, এবং হচ্ছে পরদিন ভোরে পালন করতে হবে। পরদিন ভোর 6টার পরে, সূর্য উদয়ের পরে পালন করতে পারবেন আপনারা। তো এই যে ব্রতের ক্ষেত্রে নির্জল উপবাস যাদের পক্ষে করা সম্ভব নয়, অনেকে রয়েছেন খুব অসুস্থতায় রয়েছেন, অনেকের ক্ষেত্রে হচ্ছে ওষুধ গ্রহণ করতে হয়, বা হচ্ছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, এই সব দিক মিলিয়ে যাদের হচ্ছে প্রতিকূলতা রয়েছে, তারা ফল গ্রহণ করে, জল গ্রহণ করে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন। কারণ ভগবান তো দেখছেন যে আপনার আন্তরিকতা রয়েছে কিন্তু আপনার সামর্থ্য নেই, কারণ আপনি অসুস্থ বা আপনি গর্ভাবস্থায় রয়েছেন। তো সব দিক মিলিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, নিশ্চয়ই ভগবান আপনাকে অবশ্যই কৃপা করবেন। আপনি ফল জল গ্রহণ করে ব্রত পালন করবেন, ওষুধ গ্রহণ করতে পারবেন। শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে যে নির্জলা ব্রত দিনেও ওষুধ গ্রহণ করা যাবে, আচমন করা যাবে, আচমনে দোষ নেই। তো এইভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন। এবং জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে কখন ভগবানের সেবা পূজা দিতে হবে। তো আপনি মঙ্গলারতি থেকে শুরু করে, মঙ্গলারতির পূর্বে তো ভোগ নিবেদন করা হয় ভগবানকে মিশ্র দ্রব্য দিয়ে। তো সেই ভোগ থেকে শুরু করে সারাদিনে রাতে ভগবানের যে নিত্যকালীন যে সেবা পূজা রয়েছে, নির্দিষ্ট সময় হয়ে থাকে, সেই সেবা পূজা যথারীতি যথাসময়ই হবে।
এরকম না যে ভগবানকে ব্রত পালন করতে হবে, ভগবানের উপবাস রয়েছে, ভগবানকে খেতে দিব না, এরকমটি করা যাবে না। কিন্তু ভগবানের সেবা পূজা, ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে, কিন্তু উপবাস ব্রত হচ্ছে আমাদের জন্য। তো সেই কারণে আমরা হয়তো বা সেদিন গ্রহণ করব না, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন যথারীতি করবেন। এবং এদিন আপনারা মঙ্গল আরতি করতে পারেন, প্রাতঃস্নান করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন, পরিবারের সকলে মিলে হরিনাম কীর্তন করতে পারেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ চরণে, আপনারা ভগবান শ্রী গোপালের চরণে পরিবারের সকলে মিলে, ছোট থেকে বড়, ছোট থেকে বৃদ্ধ সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করেন, তুলসীতে জল দান করেন। এইভাবে আপনারা কৃষ্ণ সেবায় যুক্ত থাকার মাধ্যমে আপনারা ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পাঠ করবেন। ভগবানের দিব্য লীলা মহিমা সম্মানিত গ্রন্থ শাস্ত্র শ্রীমদ ভাগবত মহাপুরাণ আপনারা অধ্যয়ন করতে পারেন, বা হচ্ছে শ্রীমদ ভাগবতে যে দশম স্কন্ধে বর্ণিত হয়েছে ভগবানের আবির্ভাব লীলা মহিমা, এটি আরো বিশদভাবে, আরো খুব সুন্দরভাবে আপনারা কমেন্টারি সহকারে পাঠ করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি নিকটস্থ ইস্কন মন্দির থেকে সংগ্রহ করে নেবেন। ভগবানের 90টি লীলা রয়েছে, ভগবানের বাল্যলীলা, আবির্ভাব লীলা, রহস্য থেকে শুরু করে সব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্পর্কে। তো এইভাবে আপনারা শাস্ত্র অধ্যয়ন করবেন, হরিনাম করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের জন্য তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এইভাবে কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ নাম করার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ দিনটি অতিবাহিত করার মাধ্যমে ভগবানের এই যে আবির্ভাব তিথি আমরা উদযাপিত করতে পারি, ভগবানের সন্নিকটে থেকে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। এবং আপনারা চাইলে কিন্তু নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়েও যুক্ত হতে পারেন এই জন্মাষ্টমী মহোৎসবে। এবং এই যে ব্রতের ক্ষেত্রে বিশেষ যে পূজা, ষোড়শ উপচারে পূজা, মহা অভিষেক, এটি হয়ে থাকে মধ্যরাত্রিতে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তিনি মধ্যরাত্রিতে আবির্ভাব লীলা করেছিলেন গত দাপর লীলায়। তো সেই কারণে মধ্যরাত্রিতে বিশেষ মহা অভিষেক হয়ে থাকে। আপনারা দেখবেন যে অনেক ইস্কন মন্দিরে রাতে 9 ঘটিকায় শুরু করা হয়, অনেক ইস্কন মন্দিরে রাতে 10 ঘটিকায় শুরু করা হয়। কারণ আপনি বাড়িতে রাত্র 11টায় শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মন্দিরে একটু খুব দ্রুত শুরু করা হয়, কারণ অনেক ভক্তের সমাগম হয়। কোনো কোনো মন্দিরে 50,000 লক্ষ ভক্তের সমাগম হয়। তো সেই কারণে সকলকেই, যেহেতু যারা উপবাস ব্রত পালন করেছেন সকলকেই সেই সুযোগ দেওয়া হয় অভিষেকে অংশগ্রহণ করার। তো সেই কারণে অনেকটা সময়ের প্রয়োজন। তো সেই কারণে মন্দিরে যদি 9টায় শুরু করা হয় রাত্র, তবুও কিন্তু সেটি 12টা 1টা বেজে যেতে পারে। তো আপনারা বাড়িতেও মহা অভিষেক করতে পারেন, যার যেরকম সামর্থ্য রয়েছে, যে সকল উপকরণগুলি সংগ্রহ করা সম্ভব। আমরা কিন্তু এই জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে, মহা অভিষেকের ক্ষেত্রে যে ষোড়শ উপচারে পূজা, বিধি, মন্ত্র সবকিছু আমরা আপনাদেরকে প্রদান করেছি, আলোচনা করেছি, আপনারা অবশ্যই সেটি শ্রবণ করেছেন বা দেখেছেন। তো আপনারা যার পক্ষে যে সকল উপকরণ সংগ্রহ করা সম্ভব সেভাবে অভিষেক করবেন। কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন যে আমরা তো সকল উপকরণ সংগ্রহ করতে পারছি না, অভিষেকের ক্ষেত্রে এত এত উপকরণ প্রয়োজন, তাহলে কি দিয়ে অভিষেক করব? সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র দুধ দিয়ে অভিষেক করতে পারবেন। দুধ এবং বিশুদ্ধ জল দিয়ে আপনারা অভিষেক করতে পারবেন, যার একদমই সামর্থ্য নেই। আর যার সামর্থ্য রয়েছে দুধ, দই, ঘি, মধু, চিনির জল, বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে আপনারা ভগবানকে অভিষেক করতে পারেন। বাড়িতে ভগবান গোপালের অভিষেক করতে পারবেন বা রাধা মাধবের চিত্রপটে অভিষেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা সকলেই ভগবানের সেবা পূজায় যুক্ত হতে পারেন। অনেকে বলছেন যে আমরা তো ইস্কন মন্দিরে যাবো, তো সেক্ষেত্রে কখন অভিষেক করবো? তো সেক্ষেত্রে যাওয়ার পূর্বে আপনারা সন্ধ্যায় বাড়িতে অভিষেক করে বা বিকেলের দিকে অভিষেক করে আপনারা এরপরই ইস্কন মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন রাত্রিকালীন এই অনুষ্ঠানে, জন্মাষ্টমী মহোৎসবে। এবং ব্রতের পর দিন সূর্য উদয়ের পর পালন করতে হয়। এই ক্ষেত্রে সূর্য উদয়ের সময়টা এক এক স্থানে এক এক রকম। এভারেজ টাইম অনুযায়ী সকাল বা ভোর 6টা থেকে সকাল 9 ঘটিকার মধ্যে পালন করতে হবে। ভোর 6টা থেকে সকাল 9 ঘটিকার মধ্যে পালন করতে হবে, অর্থাৎ ব্রত সমাপন করতে হবে। কিন্তু পরদিন কিন্তু আরেকটি ব্রত রয়েছে, যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের তত্ত্বাবধানে রয়েছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব ব্রত রয়েছে। তো সেই কারণে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে। যারা ইস্কনে শ্রী প্রভুপাদের শিষ্য প্রশিষ্যগণ রয়েছেন, ইস্কনে আশ্রিত দীক্ষিত ভক্তগণ, তো তারা দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন। এক্ষেত্রে দুটি বিধি রয়েছে। একটি হচ্ছে জন্মাষ্টমীর পর দিন সকাল 6টায় কয়েকদিন অন্ন গ্রহণ করে দুপুর 12টা পর্যন্ত পরবর্তী উপবাসটা পালন করা এবং দুপুর 12টার পর বিষয় মানে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা। অথবা দ্বিতীয় উপায় হচ্ছে শুধুমাত্র সকাল 6টায়, জন্মাষ্টমীর পর দিন সকাল 6টায় যেহেতু পালন করতে হবে, শুধুমাত্র চরণামৃত এবং জল গ্রহণ করে অনেকে পালন করে থাকেন। কারণ বেদশাস্ত্র উল্লেখ রয়েছে শুধুমাত্র জল গ্রহণ দ্বারাও কিন্তু ব্রত উপবাস হয়ে থাকে, আবার পালন হয়ে থাকে। তো শুধুমাত্র চরণামৃত এবং জল গ্রহণ করে অনেকে পালন করেন, এরপর দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন, এরপর দুপুর 12টার পরে তারা বিশদভাবে অন্নপ্রসাদ গ্রহণ করেন। কারণ এই মধ্যাহ্নকালে
নন্দ উৎসবের দিন, জন্মাষ্টমী ব্রতের পর দিন নন্দ উৎসবের দিন মধ্যাহ্নকালে ত্রিপুরপাদের ব্যাস পূজা মহা অভিষেক হয়ে থাকে। তো সেখানে ইসকন মন্দিরে বিশেষ পূজা অভিষেক, বিশেষ উৎসবের আয়োজন করা হয়। সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। সকাল 11 ঘটিকার মধ্যে ইসকন মন্দিরে যুক্ত হতে পারেন। লক্ষ লক্ষ ভক্তের জন্য বিনামূল্যে মহাপ্রসাদের আয়োজন করা হয় নন্দ উৎসবের দিন, জন্মাষ্টমী ব্রতের পর দিন। কারণ নন্দ মহারাজ বিশেষভাবে এই উৎসব পালন করেছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবে তিনি এতটাই আনন্দিত হয়েছিলেন যে এই উৎসবের নাম হয়েছে নন্দ মহারাজের আনন্দ উৎসব, তাই এটিকে বলা হয় নন্দ উৎসব। তো সেখানে আপনারা যুক্ত হতে পারেন। বাড়িতেও আপনারা ভগবান জন্য নানা প্রকার অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভক্তি নিবেদন করতে পারেন। কেউ চাইলে 56 ব্যঞ্জন রান্না করতে পারেন, কেউ 12 প্রকার, যার পক্ষে যতটুকু সম্ভব, কেউ 10 প্রকার, 20 প্রকার, কেউ আবার শত শত ব্যঞ্জন আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে কখন ভোগ নিবেদন করতে হবে, সেক্ষেত্রে আপনারা সকালেও করতে পারেন বা দুপুরেও করতে পারেন। জন্মাষ্টমী ব্রতের পর দিন সকালে বা দুপুরে আপনার অন্ন ভোগ নিবেদন করতে পারেন। সকলেই ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন। এরকম নয় যে শুধুমাত্র হচ্ছে অমুকে ভোগ নিবেদন করতে পারবে, তমুকে পারবে না, সেরকমটা না। আপনি যদি ভগবানের আলাদা পাত্রে শুদ্ধভাবে চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে শুদ্ধভাবে রান্না করেন, সঠিকভাবে আপনার সাত্বিকতা সহকারে, আপনার শুদ্ধতা সহকারে রান্না করেন ভগবানের জন্য, তাহলে অবশ্যই আপনি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করতে পারবেন। সকলে কিন্তু ভগবানকে অন্ন ভোগ নিবেদন করতে পারবেন। তো আমরা এভাবে হচ্ছে সকলে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারি। আমরা ব্রতের বিধি নিয়ম আলোচনা করেছি। এখন আমরা আপনাদের প্রশ্নগুলি নিব। আপনাদের যত প্রশ্ন রয়েছে এই জন্মাষ্টমী ব্রত পালন বিষয়ক আপনি লিখে দিতে পারেন, তাহলে সেই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করব এবং আমরা খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের সঙ্গে আমরা থাকবো এই উত্তর করার জন্য। যদিও আমরা গতকালও অনেক উত্তর প্রদান করেছিলাম এবং আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরো আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার জন্য, আপনাদের সঙ্গে থাকার জন্য। তো মলয় দাসবাবু লিখেছেন যে আমরা রোহিণী নক্ষত্র ধরে জন্মাষ্টমী করি। হ্যাঁ, অবশ্যই রোহিণী নক্ষত্র ধরে জন্মাষ্টমী করতে হবে। সেই কারণে তো আমি বললাম যে এই বছর 26 তারিখ হচ্ছে মহাজয়ন্তী যুগ রয়েছে। এক্ষেত্রে অষ্টমী তিথি বিশুদ্ধ অষ্টমী থাকছে, রোহিণী নক্ষত্র থাকছে, তাও আবার অর্ধরাত্রিতে, মধ্যরাত্রিতে রোহিণী নক্ষত্র থাকছে। যারা 27 তারিখ ব্রত পালন করতে চায় তারা কিন্তু রোহিণী নক্ষত্র পাবে না অভিষেকের সময়, কারণ তারা তো 27 তারিখ রাতে অভিষেক করতে যাবে যখন, তখন কিন্তু তারা রোহিণী নক্ষত্র সেই সময়টাতে পাবে না। তো সেই কারণে 26 তারিখ রাত্রিকালে কিন্তু রোহিণী নক্ষত্র রয়েছে, অষ্টমী তিথি রয়েছে। এই সময় বৃষ রাশিতে চন্দ্রদেব রয়েছেন, সোমবার পড়েছে, আবার হচ্ছে শেষ রাত্রিতে হচ্ছে নবমী যুক্ত রয়েছে। তো সেই কারণে সব মিলে মহা জয়ন্তী যুগ রয়েছে, যেটা অত্যন্ত মাহাত্মপূর্ণ। এর থেকে অধিক মাহাত্মপূর্ণ আর কি বা হতে পারে। চৌরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুযায়ী, প্রকৃত গোস্বামী মত, বিশুদ্ধ গোস্বামী মত অনুযায়ী এই ব্রত পালন করতে হবে 26 আগস্ট সোমবারে। তো অবশ্যই সকলে সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন। অনেকে অনেক রকম কথা বলবে, এটি স্বাভাবিক, কারণ হচ্ছে লোকেদের কাজই হচ্ছে এটি, অনেক রকম কথা বলা এটি হচ্ছে লোকেদের একটি কাজ। তো সেই কারণে আপনারা সকলের কথায় কর্ণপাত করার প্রয়োজন নেই। আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংঘ ইসকন তত্ত্বাবধানে ইসকন আনুগত্য থেকে সারা পৃথিবীতে প্রায় 20 কোটিরও বেশি ভক্ত, প্রায় 15 থেকে 20 কোটিরও বেশি ভক্ত কিন্তু এই জন্মাষ্টমী ব্রত সঠিক দিনে পালন করছেন এবং প্রতিটি একাদশী ব্রত ইসকনের আনুগত্য থেকে 10 কোটিরও বেশি ভক্ত সঠিক দিনে ব্রত পালন করেন। তাহলে অবশ্যই আপনি সঠিক দিনে ব্রত পালন করুন, তাহলে আপনাদেরও কল্যাণ হবে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জন্মাষ্টমী ব্রত পালন বিষয়ে, তাহলে লিখে দিতে পারেন। বিমল সরকার প্রভু লিখেছেন 26 তারিখ জন্মাষ্টমী ব্রত সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত। আমরা আলোচনা করেছি এক্ষেত্রে ব্রাহ্মমুহূর্ত থেকে ব্রতের শুরু এবং সারাদিন রাত উপবাস। আপনি চাইলে রাত্র 12টার দিকে যখন আপনি মহা অভিষেক সম্পন্ন হবে, অভিষেকের পর আপনি কিছু ফল জল গ্রহণ করতে পারেন। অনেকে কিছুই গ্রহণ করেন না, পরদিন একবারে পালন করেন। আপনি চাইলে ফল জল গ্রহণ করতে পারবেন সেই রাত্রিতে, এবং পরদিন ভোর 6টার পরে আপনি পালন করতে পারবেন, অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। রোহিণী নক্ষত্র শুরু হবে দুপুর 3টা থেকে। এই বছরের ক্ষেত্রে 26 আগস্ট দুপুর 3টায় কিন্তু বিকেল 3টায় রোহিণী নক্ষত্র শুরু হবে এবং পরদিন বিকেল 3টা পর্যন্ত থাকবে। তো সেই কারণে বিকেল 4টায় আপনি চাইলে অভিষেক করতে পারবেন, কারণ সেক্ষেত্রে রোহিণী নক্ষত্র পাবেন, অষ্টমী তিথিও পাবেন, বৃষ রাশিতে থাকবে হচ্ছে চন্দ্রদেব এবং সোমবারও পাবেন। তো সবকিছু মিলিয়ে বিকেল 4টার পরে কিন্তু কোনো মন্দিরে, কয়েকটি মন্দিরে আমি শুনেছি যে বিশেষ কারণে তারা বিকেল 4টায় বা বিকেল 5টায় অভিষেক করবেন। কোনো মন্দিরে আবার সন্ধ্যা 7টায় 8 ঘটিকা অভিষেক শুরু করে দেওয়া হবে। তো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। উজ্জ্বল দাস দীপ্রভু হরে কৃষ্ণ, প্রহ্লাদ কুমার কৃষ্ণ দাস প্রভু হরে কৃষ্ণ, মনিকা দাস মাতি হরে কৃষ্ণ। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে জন্মাষ্টমী ব্রত পালন বিষয়ক, আপনার আমাকে লিখে দিতে পারেন। কল্পনা প্রামাণিক মাতাজি লিখেছেন অনেকদিন পর আপনার সাক্ষাৎ হলো, জয় হোক আপনার। নিশ্চয়ই আপনি অনেকদিন পর আমাকে দেখতে পেয়েছেন, কিন্তু আমি প্রতিদিন কিন্তু আলোচনা করার চেষ্টা করি। অর্পিতা ভট্টাচার্য আমাদের লিখেছেন প্রভু আমি রাত 12টায় অভিষেক পুজো সব করবো, হবে না? হ্যাঁ, আপনি করতে পারেন, তো 12টায় করতে পারবেন 26 তারিখ, অথবা রাত্র 11টায় আপনি শুরু করতে পারবেন। কল্পনা প্রামাণিক মাতাজি হ্যাঁ আমি ভালো আছি গুরু গোবিন্দের কৃপায়, আপনি নিশ্চয়ই ভগবানের কৃপায় ভালো আছেন। অপর্ণা দাসগুপ্ত মাতাজি হরে কৃষ্ণ, মলয় দাস প্রভু হরে কৃষ্ণ। অর্পিতা ভট্টাচার্য মাতাজি লিখেছেন যে আমি দুপুরবেলায় আপনার সব মন্ত্রগুলি দেখে খাতায় লিখেছি, খুব ভালো, আপনার জয় হোক। আপনার যে আগ্রহ মন্ত্রগুলি লিখে সঠিকভাবে ভগবানের পূজা অভিষেক করার যে আপনার যে আগ্রহ, যে আন্তরিকতা, সেটির প্রতি অবশ্যই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন। আপনার জয় হোক অর্পিতা ভট্টাচার্য মাতাজি।
নীলিমা দাস মাতা হরে কৃষ্ণ, প্রিয়াঙ্কা ভক্ত মাতা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জন্মাষ্টমী ব্রত মহামহোৎসব কি জয়। জন্মাষ্টমী ব্রত পালনকারী সকল গৌর ভক্তবৃন্দ কি জয়। দুলাল বারিক প্রভু হরে কৃষ্ণ, দেবেন্দ্র পাত্র প্রভু হরে কৃষ্ণ। রুদ্র বর্ষা মাতাজি প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমীর দিন তালের বড়া এবং মালপোয়া কি তৈরি করা যাবে? হ্যাঁ, অবশ্যই। এই বিষয়টি অনেকেই প্রশ্ন করেন এবং আজকেও আমরা যখন মার্কেটে গেলাম দেখছি অনেক ভক্তরা, অনেক সনাতনী ভক্তরা তারা কিন্তু তাল সংগ্রহ করছেন, তাল কিনছেন বাজার থেকে। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলেই সকলের অত্যন্ত আন্তরিকতা রয়েছে ভগবানকে তালের বড়া, তালের পিঠা তৈরি করে ভোগ নিবেদন করার। তো জন্মাষ্টমীর দিন আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন তালের বড়া। কারণ ভগবানকে তো ব্রত পালন করতে হচ্ছে না, ভগবানের ব্রতের প্রয়োজন নেই, ভগবানের পালনেরও প্রয়োজন নেই, তাই ভগবানকে আপনি ভোগ নিবেদন করতে পারবেন। আপনি নানা প্রকার অন্ন ব্যঞ্জন, রুটি, লুচি, সুজি, পিঠা প্রভৃতি বানিয়ে, সন্দেশ বানিয়ে ভগবানকে জন্মাষ্টমীর দিনই ভোগ নিবেদন করতে পারবেন। কিন্তু সে প্রসাদটা রেখে দিবেন সযত্নে, সেটি পরদিন গ্রহণ করতে হবে। অর্থাৎ পিঠা প্রসাদ, তালের বড়া প্রসাদ জন্মাষ্টমী ব্রতের পরদিন সকালে আপনারা গ্রহণ করতে পারবেন। জন্মাষ্টমী ব্রত পালন কখন করব? বিক্রম হালদার প্রভু লিখেছেন যে 26 তারিখ জন্মাষ্টমী ব্রত পালন করবেন, সারাদিন রাত্রি উপবাস। অথবা আপনি আমাদের আলোচনাটি প্রথম থেকে দেখে নিতে পারেন, আমরা পূর্ণাঙ্গভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে ব্রত পালন করতে হবে। সুজিত হালদার প্রভু হরে কৃষ্ণ, মিতা সরকার মাতা হরে কৃষ্ণ, মনা আইচ মাতা হরে কৃষ্ণ। মালা দত্ত মাতা লিখেছেন জন্মাষ্টমী কবে পালন করতে হবে? অনেকবার আলোচনা করেছি গত এই 2 সপ্তাহ ধরে। 26 আগস্ট সোমবারে সঠিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী, ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখ ব্রত পালন করতে হবে। কিশোর ভৌমিক প্রভু হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কা ভক্ত মাতা লিখেছেন আমরা 26 তারিখে ব্রত পালন করতে পারি। হ্যাঁ, অবশ্যই পারবেন, সকলেই 26 তারিখ ব্রত পালন করতে পারবেন। দেবজিৎ দাসপ্রভু লিখেছেন জন্মাষ্টমীকে নারিকেল দেওয়া যাবে? ভগবানকে নারিকেল ভোগ নিবেদন করতে পারবেন, কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না, কারণ শাস্ত্রে রয়েছে অষ্টমীতে নারকেল গ্রহণ করা যায় না। তো সেই কারণে পরদিন আপনার নারকেল প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর ভগবান তো কোনো নিয়মের অধীন নন, তাই ভগবানকে নিবেদন করতে পারবেন। মলয় দাসপ্রভু লিখেছেন যে প্রভু, একটা প্রশ্ন ছিল, আমি আমার কাকার অন্তিম কাজ করেছি, তো আমি কি আমরা অষ্টম প্রহরের কাজ করি তা কি করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আপনি অবশ্যই জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং স্নান করে ভগবানের সেবা পূজা আদি, বাড়িতে ভগবানের চিত্রপটে আপনি সেবা পূজা আদি করতে পারবেন। সীমা কর্মকার মাঝে লিখেছেন যে হরে কৃষ্ণ, পুষ্পিতা চৌধুরী মাঝে হরে কৃষ্ণ, সুব্রত তরফদার প্রভু হরে কৃষ্ণ। আপনার প্রশ্নগুলি লিখে দিতে পারেন। জন্মাষ্টমী ব্রত পালন বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই লিখে দিতে পারেন, আমরা উত্তর করার চেষ্টা করব, যেহেতু এখন সরাসরি সম্প্রচার হচ্ছে। নমিতা চৌধুরী হরে কৃষ্ণ, পূজা চেরি মাতা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছিলাম জন্মাষ্টমী ব্রত বিষয়ে, আমরা সেই প্রশ্নগুলি আমাদের কাছে রয়েছে, কারণ আমরা যেহেতু বেশ কয়েকদিন ধরে জন্মাষ্টমী ব্রত বিষয়ে আলোচনা করেছি, তো সেইখানে আপনারা অনেকেই প্রশ্ন লিখে দিয়েছেন। তো সেই প্রশ্নগুলি আমি নোট করেছি এবং আমি চিন্তা করেছিলাম যে এই প্রশ্নগুলি নিয়ে সরাসরি আলোচনা করা যাক। তবু আমি চেষ্টা করেছি অনেককে উত্তর প্রদান করার। তো আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি সরাসরি আলোচনা করার, কারণ এখানে অনেকে প্রশ্ন করেছেন যে কোন দিন ব্রত পালন করতে হবে, আমরা এই বিষয়ে এখন আলোচনা করেছি। কিভাবে ব্রত পালন করতে হবে সেটি আমরা আলোচনা করেছি। তারপর কখন পালন করতে হবে সেটিও আমরা আলোচনা করেছি, এবং পালনের সময় কি গ্রহণ করা যাবে আমরা আলোচনা করেছি। নন্দোৎসবের ক্ষেত্রে কিভাবে পালন করতে হবে সেটি আমরা আলোচনা করেছি, এবং এই যে নারিকেলের বিষয়টা, তালের বড়ার বিষয়টা, এটি আমরা প্রশ্ন পেয়েছিলাম, সেটি আমরা আলোচনা করেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মল্লদাস লিখছেন আপনার বাড়িতে ভগবান গৌরনীতায় গোপাল বিগ্রহ এবং শালিগ্রাম শিলা, নারায়ণ শিলা রয়েছে, সেক্ষেত্রে অভিষেক করতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। অনসুয়া সচী মাতা দেবীদাসী মাতাজি হরে কৃষ্ণ। গীতা সামন্ত মাতাজি লিখেছেন আমি এতদিন কোথায় ছিলাম? আমি সর্বদাই রয়েছি আপনাদের সেবায়, আপনাদের পাশে, এবং আপনারা আপনাদের সেবায় আমাকে রাখবেন। আমি প্রতিদিনই আলোচনা করছি জন্মাষ্টমী ব্রত বিষয়ে, গত 2 সপ্তাহ ধরে আলোচনা করছি। নিশ্চয়ই আপনি কোনো না কোনো কারণে পাননি, আপনার নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সাথে সাথে আমাদের আলোচনাগুলি পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই ফল ভোগ দেওয়া যাবে। প্রিয়াঙ্কা ভক্তমাতা লিখেছেন ভগবান গোপাল কৃষ্ণকে কি ফল ভোগ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। সব থেকে উত্তম হচ্ছে বাড়িতে জন্মাষ্টমীর দিন ফলমূল নিবেদন করা, তাহলে কি হবে, প্রসাদ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা সেই ফলমূল, সেই অনুকল্প প্রসাদ কিন্তু রাত্রিতে গ্রহণ করতে পারবেন। রাত্রিতে পূজা অভিষেক করে আপনারা কিছু অনুকল্প ফলমূল গ্রহণ করতে পারেন, বিশেষ করে রাত্রি 11টা 12টার দিকে। এবং
পরদিন তো পালন করতে হবে। কিন্তু যদি আপনি জন্মাষ্টমীর দিন অন্ন ভোগ নিবেদন করেন বা রুটি লুচি ভোগ নিবেদন করেন, যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রসাদ নষ্ট হলে অপরাধ হবে, কারণ সেদিন তো সেটি গ্রহণ করা যাবে না। তাই সেদিন জন্মাষ্টমীর দিন ভগবানকে ফলমূল ভোগ নিবেদন করাই ভালো। পরদিন বিশেষভাবে আপনারা অন্ন ভোগ নিবেদন করবেন বাড়িতে। অর্পিতা ভট্টাচার্য মতো লিখেছেন, আমি সারাদিন নির্জলা থেকে রাত 12টায় অভিষেক করে পূজা করব। হ্যাঁ, সেটি করা যাবে। আপনি সকালে দুপুরে যে ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি করবেন, কিন্তু রাত্রিকালীন যে বিশেষ পূজা অভিষেক সেটি আপনি রাত্র 11টা 12টায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। শ্রীকৃষ্ণ প্রেয়সী মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। তাপসী দেবী মাতাজি লিখেছেন 27 তারিখ পারণ কখন করতে হবে? পারণের ক্ষেত্রে সকাল 6টা থেকে সকাল 9 ঘটিকার মধ্যে পারণ, কিন্তু যারা পরদিনও দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করতে চান শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে, সেক্ষেত্রে সকাল 6টা 7টার দিকে আপনারা কয়েকদিন অন্ন গ্রহণ করে পালন করতে পারেন, এরপর দুপুর 12টার পর অন্নপ্রসাদ, অথবা দ্বিতীয় উপায় হচ্ছে শুধুমাত্র চরণামৃত এবং জল গ্রহণ করে পালন করতে পারেন, সংক্ষিপ্ত পালন, এরপর দুপুর 12টার পর আপনার অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন। সুজনশীল প্রভু কি লিখেছেন আমি স্পষ্ট বুঝতে পারছি না, আপনি যদি শুদ্ধ করে লিখেছেন তাহলে ভালো হবে। যারা উপবাস থাকতে পারবে, অর্থাৎ আপনি বোঝাতে চেয়েছেন হয়তো যারা উপবাস থাকতে পারবে না, যারা পূর্ণ দিবস নির্জল উপবাস করতে পারবে না তারা কি করবে। সেক্ষেত্রে যদি তারা না পারে, অনেকে ছোট সন্তানরা কিন্তু জন্মাষ্টমী তো পালন করেন, ছোট শিশুরা, সেক্ষেত্রে তাদের বয়স হয়তো হতে পারে এরকম 7 বছর 8 বছর বা 4 বছর 5 বছর, তারা কিন্তু পূর্ণ দিবস নির্জলা নাও করতে পারে। সেক্ষেত্রে তারা ফলমূল গ্রহণ করতে পারে। যারা অসুস্থ অবস্থায় রয়েছেন তাহলে অসুস্থ অবস্থায় তারা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন, ওষুধ গ্রহণ করতে পারেন। গর্ভবতী মায়েরা কিন্তু ফলমূল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারবেন। ভক্তিমতী গোপিকা মাতা লিখেছেন যে গর্ভবতী মায়েরাকে অভিষেক করতে পারবেন কিনা? হ্যাঁ, অভিষেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভগবানের সেবা পূজায় কোনো প্রকার নিষেধাজ্ঞা শাস্ত্রে নেই, কিন্তু আপনারা ভগবানের সেবা পূজা আদি করতে পারবেন, কিন্তু সাবধানতার সহিত করবেন যাতে আপনি নিরাপদে থাকতে পারেন, তাহলেই হবে। আর বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, হরিনাম করবেন বেশি বেশি। শ্রীকৃষ্ণ প্রেয়সী মাতা লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, বলছি বাড়িতে যদি ভগবানের অভিষেক না করতে পারি, সকালে মঙ্গল আরতি ও সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারবেন। পূজা অভিষেক যদি কেউ করতে নাও পারেন, আপনারা উপবাস ব্রত পালন করতে পারবেন। এরকম নয় যে আপনি অভিষেক করতে পারবেন না বলে এই জন্মাষ্টমী ব্রতও পালন করবেন না, না, সেরকমটি করা যাবে না। জন্মাষ্টমী ব্রত সকলেরই পালন করতে হবে, সে অভিষেক করতে পারুক বা না পারুক, উপবাস ব্রত পালন করতে হবে। তিনি হরিনাম জপ করতে পারেন, সকালে বিকেলে ভগবানের সেবা পূজা আরতি করতে পারেন, তিনি ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। সোমবার সকালে কয়টায় পূজা দেওয়া যাবে? সুজয় সাহাপ্রভু লিখেছেন, একদম ব্রাহ্ম মুহূর্তের সময় থেকে আপনি পূজা দিতে পারবেন। ব্রাহ্ম মুহূর্তের সময়কালে ভগবানকে জাগরণ করে ভগবানকে ভোগ নিবেদন করেন, মঙ্গল আরতি করবেন, তারপর ভগবানের অর্চন সেবা অর্চন শৃঙ্গার প্রবৃত্তি করবেন, ভোগ নিবেদন করবেন, আরতি করবেন। তারপর হচ্ছে মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন আরতি, তারপর হচ্ছে অপরাহ্নকালীন, তারপর সান্ধ্যকালীন, যথারীতি ভগবানের সেবা পূজা চলবে। ভগবানকে যেহেতু ব্রত পালন করতে হচ্ছে না, ভগবানের তো ব্রত নেই, তো সেই কারণে আপনারা ভগবানের সেবা পূজা যথারীতি চালিয়ে যাবেন। মানসী রায় মাতা হরে কৃষ্ণ, দীপা মন্ডল মাতা হরে কৃষ্ণ, অরুণ রায় প্রভু হরে কৃষ্ণ। জ্যোথি মাতাজি লিখেছেন, অনেক বড় একটি প্রশ্ন লিখেছেন। প্রভু, কিছু মাস আগে আমার জেঠু পরলোক গমন করেছেন, 45 দিনে নাকি ভগবানের উদ্দেশ্যে অন্ন ভোগ নিবেদন করতে হয় তার উদ্দেশ্যে। 45 দিনে? না না, সেরকমটি নয়। আপনি একাদশ দিনে, অর্থাৎ বিশেষ যে শ্রাদ্ধকার্য ক্রিয়া, পারলোকে ক্রিয়া, সেটি হচ্ছে একাদশ দিনে সম্পন্ন করতে হবে। ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে অন্ন ভোগ নিবেদন করে সেই বিষ্ণু প্রসাদ তার উদ্দেশ্যে অর্পণ করবেন। যেহেতু আমরা প্রসাদ বুঝি নই, সেহেতু আমরা বৈষ্ণব দিয়ে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে থাকি, কিন্তু আমার জেঠুর পরিবার সেটি সম্পন্ন করেনি, তাই তারা এটা যতদিন না করবে আমরাও নাকি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করতে পারবো না। যারা এরকমটি বলেছে তাদেরকে বলবেন শাস্ত্র প্রমাণ দেখাতে। কিন্তু আমার খুব ইচ্ছে আমি নন্দ উৎসবের দিন ভগবানকে অন্ন ভোগ নিবেদন করব। দয়া করে জানাবেন আমি সেদিন কি ভগবানকে নিবেদন করতে পারবো কিনা। অবশ্যই ভোগ নিবেদন করতে পারবেন। আপনি যে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন, আপনাকে অনুমতি কে দিয়েছে জানেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। আপনি মানুষের কথা শুনবেন না, ভগবানের কথা শুনবেন? ভগবানের কথা শুনবেন। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্যসি কুন্তেয় তৎকুরুষ মদর্পণম তৎকুরুষ মদ অর্পণম, মানে আমাকে অর্পণ করো। আপনি যা আহার করবেন, যা হোম করবেন, যে সমস্ত কার্য সম্পাদন করবেন ভগবানের সন্তুষ্টির জন্য, অবশ্যই ভগবানকে অর্পণ করবেন। আপনি যা আহার করবেন তা ভগবানকে অর্পণ করবেন। যারা কৃষ্ণ ভক্ত তারা প্রতিদিন সেটি করে থাকেন, এটি আমাদের করা কর্তব্য। কিন্তু ভগবানকে আপনি কি নিবেদন করতে পারবেন, ভগবান কি অ্যাকসেপ্ট করেন, সেটিও ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান সেটি উল্লেখ করেছেন, পত্রম পুষ্পম ফলম তুয়ম ইউমে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্ত পরিতমাস্নামি প্রয়তাত্মনঃ। পত্রম পুষ্পম ফলম তুয়ম, অর্থাৎ ভগবানকে কি অ্যাকসেপ্ট করেন সেটি ভগবান নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ নিরামিষ দ্রব্য যেটি বলা হয় বা হচ্ছে শাস্ত্র স্বীকৃত দ্রব্য,
অবশ্যই ভগবানকে নিবেদন করে আপনি গ্রহণ করতে পারবেন। এরকমটি নয় যে আপনি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করতে পারবেন না। এটি গত 50 বা 100 বছর ধরে কিছু তথাকথিত ব্রাহ্মণ তারা হচ্ছে অন্যদেরকে বুঝিয়েছে, না তোমরা অন্ন ভোগ দিতে পারবে না, অন্য কিছু দাও কিন্তু অন্ন ভোগ নিবেদন করতে পারবে না। এটি হচ্ছে অশাস্ত্রীয় সিদ্ধান্ত। এটি যারা পালন করবে তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। ভগবান বলেছেন যারা আমাকে নিবেদন না করে খায় তারা হচ্ছে চোর। তাহলে আপনি যদি সেই সকল ব্রাহ্মণদের, তথাকথিত ব্রাহ্মণদের কথা শুনেন, তাহলে আপনি হয়ে যাবেন চোর। আপনি প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে 13 নম্বর শ্লোকে ভগবান সেটি বলছেন। তাহলে এইসব করা যাবে না। ভগবানকে নিবেদন করে গ্রহণ করা উচিত প্রতিদিনই। যারা প্রতিদিন পারেন না, সেক্ষেত্রে যেদিন সম্ভব, ব্রতের আগের দিন, ব্রতের পরের দিন, ব্রতের পর দিন অবশ্যই ভগবানকে নিবেদন করে আপনারা গ্রহণ করবেন। সেটা অন্ন হতে পারে, রুটি হতে পারে, যে কোনো দ্রব্য হতে পারে যেটি শাস্ত্র স্বীকৃত, যেটি নিরামিষ দ্রব্য, সেটি ভগবানের আলাদা পাত্রে শুদ্ধভাবে রান্না করবেন। তাহলে আপনারা বাড়িতে ভগবানকে অন্নভোগ নিবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, সকলেই সেটি করতে পারবেন। আর আপনাদের সেই বিশেষ কার্যের জন্য, আপনার জেঠুর বিশেষ কার্যের জন্য যদি সঠিকভাবে সম্পন্ন করতে চান, তাহলে নিকটস্থ ইস্কন মন্দিরের পূজারী বিভাগে শুদ্ধ ব্রাহ্মণের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অর্পিতা ভট্টাচার্য আমাদের লিখেছেন, আপনার ভিডিও আমি সবসময় দেখি, খুব উপকৃত হই আপনার আলোচনা দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতাজি। আমার জন্য প্রার্থনা করবেন যেন আপনাদের সেবায় সর্বদা যুক্ত থাকতে পারি। বিক্রম হালদার প্রভু লিখেছেন যে জন্মাষ্টমীর দিনে কি তেল সাবান দিতে পারবো গায়ে? না, গায়ে তৈলমর্দন নিষেধ। এবং আমাদের বিশেষ করে মাতাজিরা যে রূপচর্চা করে থাকেন সেটিও কিন্তু বর্জন। কারণ এটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি করা, নিজের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য একটি আয়োজন, যে তৈলমর্দন করা, রূপচর্চা করা, এটির মাধ্যমে হচ্ছে সময় নষ্ট হয় এবং ইন্দ্রিয় তৃপ্তি হয়। তো এই দুইটি, এগুলি করা যাবে না। এই সময়টাকে আপনি ভগবানের সেবায় নিয়োজিত করবেন। আপনি আরো 5 মিনিট বা 20 মিনিট বেশি সময় পাবেন, তো এই সময়টাতে আপনি বেশি হরিনাম জপ করবেন, কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। কিন্তু বিশেষ কাজের জন্য আপনি সাবান ব্যবহার করতে পারবেন, যেমন শৌচ কাজের জন্য। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে শুদ্ধ হতে হবে। তো সেই কারণে সেই সময় আপনি শৌচ কাজের ক্ষেত্রে সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারবেন। জয়দেব দাসপ্রভু, হরে কৃষ্ণ। জন্মাষ্টমীর দিন কি তুলসী পাতা চয়ন করতে পারি? শ্রীকৃষ্ণ প্রেয়সী মধ্যে লিখেছেন, সব থেকে ভালো ছিল আজকের মধ্যে চয়ন করে নেওয়া। তো আজকের মধ্যে চয়ন করতে যারা পারেননি, আগামীকাল ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করে চয়ন করতে পারেন। আর ব্রতের দিন চয়ন না করলে ভালো। আর যদি করতে হয় তাহলে সোমবার সকালে করতে পারেন, তুলসী মহারানীর নিকট ক্ষমা প্রার্থনা করবেন। সব থেকে উত্তম ছিল হচ্ছে শনিবারের মধ্যে, আজকের মধ্যে চয়ন করে নেওয়া। তো সেই কারণে বিচার বিশ্লেষণ করতে হবে, আর একটু বুদ্ধিমান হতে হবে। যে অমুক দিন ব্রত রয়েছে, তার আগের দিন আবার রবিবার রয়েছে, তো সেই কারণে 3-4 দিন আগে থেকেই তুলসীপত্র চয়ন করে নেয়া। আমি এই কথাটি প্রায় 100 জনকে বলেছি গত 2-3 দিনে। অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয়টি, তুলসী পাতা চয়নের বিষয়টি। তো যে কোনো ব্রত হলে ব্রতের আগের দিন বা ব্রতের 2 দিন আগে আপনার বেশি করে 3 দিন 4 দিনের জন্য তুলসী পাতা চয়ন করে রেখে দিবেন। সৌরভ মল্লিক প্রভু, হরে কৃষ্ণ। জগদীশ্বরী মহালক্ষ্মী দেবী দেশী মাতাজি, হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। বিউটি রানী বর্মন মাতাজি, হরে কৃষ্ণ। ভবানী মালা মাতাজি, হরে কৃষ্ণ। জ্যোতি মাতাজি, হরে কৃষ্ণ। সুবর্ণা রয় মাতাজি লিখেছেন যে প্রভু আমরা কানাডায় থাকি, সেক্ষেত্রে মঙ্গলবার কয়টার সময় পালন করতে পারবো? আপনি কোন প্রদেশে থাকেন সেটি যদি আমাকে জানান তাহলে আমি খুব দ্রুত আপনাকে জানাতে পারবো। যেহেতু কানাডা অনেক বড় একটি দেশ, সেক্ষেত্রে আপনি কোন প্রদেশে থাকছেন সুবর্ণা দে মাতাজি, তাহলে আমি আপনাকে জানাতে পারবো। স্বাভাবিক ক্ষেত্রে সূর্য উদয়ের পর পালন করতে হবে। তো আপনি যেখানে রয়েছেন সেখানে সূর্যোদয় কখন হচ্ছে? আপনি যদি কানাডার মন্ট্রিলে থাকেন, মন্ট্রিলে 27 তারিখ সূর্যোদয় হবে সকাল 6টা 10 ঘটিকায়। তাহলে কানাডার মন্ট্রিলে বা মন্ট্রিলের আশেপাশে থাকলে সকাল 6টা 10 ঘটিকার পর আপনি পালন করতে পারেন। প্রিয়াঙ্কা ভক্ত মাতাজি লিখেছেন সোমবার সারাদিন গোপাল কৃষ্ণের পূজা করা যাবে? হ্যাঁ, অবশ্যই। ভগবানের সেবা পূজা সারাদিন চালিয়ে যেতে হবে। ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে। ভগবানকে তো ব্রত পালন করতে হয় না, তাই বেশি বেশি ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন করবেন। রত্নেশ্বরী চিত্রা মাতাজি লিখেছেন পালনের সময় কখন? তো পালনের সময় হচ্ছে, যেহেতু আপনি অবশ্যই দীক্ষিত ভক্ত, তো সেই কারণে অবশ্যই শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি, ব্যাস পূজা, মহোৎসব যে ব্রত, সেটি অবশ্যই দুপুর 12টা পর্যন্ত পালন করবেন। এই ক্ষেত্রে দুটি উপায় রয়েছে। সকাল 6টা-7টার দিকে কয়েক দানা অন্ন, 1-2 দানা অন্ন গ্রহণ করে পালন করে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন, এরপর অন্নপ্রসাদ গ্রহণ করবেন। অথবা সকাল 6টা-7টার দিকে ভগবানের চরণামৃত এবং অল্প জল গ্রহণ করে পালন হয়ে যাবে, এরপর আবার দুপুর 12টার পর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এই দুটিরই করা যাবে, এই দুটির যে কোনো একটি করা যাবে। কারণ বেদশাস্ত্র উল্লেখ রয়েছে বিশেষ ক্ষেত্রে, বিশেষ জরুরি ক্ষেত্রে জল গ্রহণ দ্বারাও কিন্তু পালন হয়, জল দ্বারা উপবাস হয় এবং পালন হয়ে থাকে।
রিমি দেবনাথ মাতা লিখেছেন রবিবার দিন তুলসী পাতা চয়ন করা যাবে কি? এটি নিষেধ রয়েছে শাস্ত্রে। রবিবার দিন এবং সংক্রান্তিতে, অমাবস্যায়, পূর্ণিমায়, গ্রহণকালে তুলসীপত্র চয়ন করা নিষেধ রয়েছে। তো সেই কারণে আমি বলেছি বুদ্ধিমানের কাজ হতো শনিবারের মধ্যে, আজকের মধ্যে চয়ন করে নেওয়াটা। যারা চয়ন করেননি সেক্ষেত্রে আর কি করার আছে? সোমবার দিন উপবাস, রবিবার দিন আবার নিষেধ রয়েছে। তো সব দিক মিলে যদি চয়ন করতে হয় আপনারা তুলসী মার নিকট বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করবেন। আর পরবর্তীতে সচেতন থাকবেন যে ব্রতের 1-2 দিন পূর্বে বেশি করে তুলসীপত্র চয়ন করে গুছিয়ে রেখে দেয়। লোকেশ সরকার প্রভু লিখেছেন যে গোপালকে স্নান করার সময় কি কি দিতে হবে? এক্ষেত্রে পঞ্চগব্য দিয়ে, পঞ্চামৃত দিয়ে আপনি অভিষেক করতে পারেন। দুধ দিয়ে, দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, চিনির জল বা মিশ্রির জল দিয়ে, নানা প্রকার ফলের রস দিয়ে, যেটিকে ফলোদক স্নান বলা হয়, নানা প্রকার ফলের রস দিয়ে, বিশুদ্ধ জল দিয়ে আপনি অভিষেক করবেন। অবশ্যই শঙ্খ দ্বারা অভিষেক করবেন। ভগবানের অভিষেক করতে হয় শঙ্খ দ্বারা। জয় রায়প্রভু লিখেছেন জন্মাষ্টমী ব্রত কবে পালন করবো? সোমবার না মঙ্গলবার? অবশ্যই সোমবারে, ভারতে, বাংলাদেশে। সোনালী চৌধুরী মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। ভবানী মালমণি লিখেছেন আপনার ভিডিও খুব ভালো লাগে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণকথা ভৌমি প্রভু, হরে কৃষ্ণ। সত্যজিৎ শাহ প্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি, বুঝতে পেরেছি। পালনের সময় আমরা আলোচনা করেছি সাথে রায় মাতাজি, অনেকবার আলোচনা করেছি পালনের সময়। সুবর্ণা রায় মাতাজি, হ্যাঁ আমি মন্ট্রিলের সময় কিন্তু আপনাকে জানিয়েছি। মন্ট্রিলে 27 তারিখ সূর্যোদয় হবে সকাল 6:10 এরপরে আপনি পালন করতে পারবেন। বিপ্লব দাসপ্রভু লিখেছেন যে অভিষেকের সময় ভগবানের স্ত্রী আমাদের কিসের বস্ত্র দিব? যে কোনো নতুন বস্ত্র দিতে পারেন, ভগবানকে নতুন বস্ত্র আবৃত করবেন। তো সেক্ষেত্রে শ্বেত বস্ত্র বা হচ্ছে পীত বস্ত্র, হলুদ রঙের পীত বস্ত্র উত্তম, বা গৌরীয় বসন যে বস্ত্র স্যাফরন রঙের, এটিও উত্তম, অথবা শ্বেত বস্ত্র। নতুন বস্ত্র ভগবানকে আবৃত করবেন, এরপর অভিষেক করতে হবে। অর্পিতা ভট্টাচার্য আমাদের লিখেছেন যে আমি বাজার থেকে কিনে এনেছি তুলসী পাতা। হ্যাঁ ঠিক আছে, আপনি সেই তুলসী পত্রগুলি ধুয়ে, ভালো করে ধুয়ে রেখে দিবেন ভগবানকে অর্পণ করার জন্য। তুলসী পাতা শুকিয়ে গেলেও কিন্তু ভগবানকে নিবেদন করা যায়, পচে না গেলেই হবে। সংরক্ষণ করে রেখে দিবেন। অনেকের বাড়িতে নিরামিষ ফ্রিজ রয়েছে, আলাদা ফ্রিজ রয়েছে, সেখানে রেখে দিতে পারেন। পুনম চন্দন প্রভু, হরে কৃষ্ণ। পুনম চন্দন মাতা, হরে কৃষ্ণ। তুলসী অধিকারী মাতা, হরে কৃষ্ণ। অর্পিতা ভট্টাচার্য মাতা, হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কা রানী মাতা, হরে কৃষ্ণ। যে কোনো প্রকার সুগন্ধি তেল অর্পিত ভট্টাচার্য মাতা, যদি বিষ্ণু তেল পাওয়া যায় বা চন্দন তেল পাওয়া যায়, আপনি ইস্কন মন্দিরে পেয়ে যাবেন যে ভগবানের অভিষেকের জন্য সুগন্ধি তেল, সেটি আপনি ব্যবহার করতে পারবেন। বিউটি রানী বর্মন মাতা লিখেছেন যে আমি আপনার অনেক ভক্ত। না, আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, আমরা সকলেই গুরু গৌরাঙ্গের ভক্ত, শ্রী প্রভুপাদের ভক্ত। তো সকলের জন্য আমরা শুদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকতে পারি, আমরা যেন প্রকৃত কৃষ্ণ, শুদ্ধ কৃষ্ণ ভক্তি যুক্ত হতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত হতে পারি, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। গোস্বামী মতে, প্রকৃত গোস্বামী মতে হচ্ছে সোমবার জন্মাষ্টমী। আপনাকে বুঝতে হবে গোস্বামী মত কি। গোস্বামী মত এরকম না যে অমুক গোসাই বলেছে এটাই গোস্বামী মত, অমুক গোস্বামী বলেছে এটি গোস্বামী মত, না, সেরকমটি নয়। কিন্তু গোস্বামী মত মানে হচ্ছে স্বরগোস্বামীর প্রদত্ত সিদ্ধান্ত, এবং স্বরগোস্বামীর অন্যতম শ্রী রূপ গোস্বামী পাদ, শ্রী সনাতন গোস্বামী পাদ, শ্রী হরিভক্তি বিলাস ঋতু যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে প্রকৃত গোস্বামী মত। প্রকৃত গোস্বামী মত ইসকন অনুসরণ করে থাকে সঠিকভাবে প্রতিটি তিথি, প্রতিটি ব্রতের ক্ষেত্রে। তো সেখানে প্রকৃত গোস্বামী মত হচ্ছে সোমবারে উপবাস। লোকেশ সরকার লিখেছেন ভগবান গোপালকে সোমবারে কয়টার দিকে স্নান বা অভিষেক করাতে হবে? আপনি রাত্রিকালীন যে বিশেষ সেবা পুজো অভিষেক আপনি সকালে তো অর্চন করতে পারবেন, নিত্যদিনের মতো সকালে স্নান বা অভিষেক করান, ভগবানকে অর্চন করান, অর্চন শৃঙ্গার কার্য সেটি যথারীতি করতে পারবেন। এছাড়াও রাত্রিকালীন যে বিশেষ মহা অভিষেক সেটি রাত্র 10টা-11টায় করতে পারবেন, রাত 12টার মধ্যে আপনারা করতে পারবেন। পারণ মানে হচ্ছে ব্রত সমাপন করা। শ্রীকৃষ্ণ প্রেয়সী মাতাজি, পারণ মানে হচ্ছে ব্রত সমাপন করা। যদি ব্রতের দিন হচ্ছে পঞ্চ রবিশস্য গ্রহণ করা যায় না, তাই রবিশস্য গ্রহণ করে ব্রত সমাপন করা হচ্ছে পারণ। চন্দন তেল বা হচ্ছে সুগন্ধি তেল, যে কোনো প্রকার সুগন্ধি তেল যেটি অভিষেকের জন্য ব্যবহৃত হয় বা ভগবানের সেবার জন্য সুগন্ধি তৈল, সেটি আপনি ইস্কন মন্দিরে পেয়ে যাবেন। ইস্কন মন্দিরে যেখানে হচ্ছে নানা প্রকার চন্দন বা অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়, সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। অনেক সময় দশকর্মার দোকানেও পাওয়া যায়, যেখানে বিভিন্ন পূজার সামগ্রী পাওয়া যায়, সেখানে যোগাযোগ করলে আপনারা এই সুগন্ধি তেল পেতে পারেন। উষাতি পদ্মাবতী দেবী দাসী মাতা, হরে কৃষ্ণ। টুম্পা বিশ্বাস মাতা, হরে কৃষ্ণ। অসীমা রাম
মাতা হরে কৃষ্ণ, নেপাল মাতা হরে কৃষ্ণ, পূর্ণিমা পাল মাতা হরে কৃষ্ণ, পিঙ্কি দেব মাতা হরে কৃষ্ণ। আমরা অনেকগুলি প্রশ্ন পেয়েছি এবং অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনা ছিল হচ্ছে কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, কোন দিন পালন করতে হবে এবং জন্মাষ্টমীর দিন কি কি করবেন, সকল বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং ব্রত বিষয়ে আমরা অনেকগুলি প্রশ্ন পেয়েছি, প্রায় 10-15টি বা একটু বেশি হবে। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া যদি আপনাদের অন্য কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব, যদিও অনেক প্রশ্ন আসছে জন্মাষ্টমী ব্রত বিষয়ে, প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আমরা পাচ্ছি, তো সেই কারণে সকল প্রশ্নের উত্তর হয়তো বা করা সম্ভব হচ্ছে না, সেরকমটা সময়ও কিন্তু হয়ে উঠছে না। তো সেই কারণে আমরা চেষ্টা করছি এবং আমরা কিন্তু বিশদভাবে আলোচনা করেছি। আমরা আজকে রাতেও কিন্তু আরেকটা আলোচনা প্রদান করেছি আমাদের চ্যানেলে, শ্রীমান গোপাল দাস। আপনারা পেয়ে যাবেন যে প্রায় 25 থেকে 30টি প্রশ্নের উত্তর নিয়ে, যেই প্রশ্নগুলি আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। এবং একটি প্রশ্ন দেখা যায় যে 100 জন ভক্ত একটি প্রশ্নই করে যাচ্ছেন, একই রকম প্রশ্ন। তো এই প্রশ্নগুলি, যেগুলি বিশেষ বেশি পাওয়া যায় প্রশ্ন, কমন প্রশ্ন, এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেই আলোচনাগুলি দেখলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ব্যতিক্রম প্রশ্ন থাকলে আপনারা দিতে পারেন, কিন্তু আমরা দেখা যায় যেই প্রশ্নগুলির উত্তর আমরা অলরেডি আলোচনা করেছি, কয়েকবার আলোচনা করেছি, সেই একই রকম প্রশ্নগুলি আবার পুনরায় আমরা পাচ্ছি। তো কি আর করার আছে, আমরা চেষ্টা করছি আপনাদেরকে উত্তর করে যথা সম্ভব সহযোগিতা করার। রত্নদেব ব্রহ্মচারী হরে কৃষ্ণ, পায়েল পাল হরে কৃষ্ণ প্রণাম, অনুপমা দেব হরে কৃষ্ণ। সকলের কৃষ্ণ ভক্তি বর্ধিত হোক, সকলে এই জন্মাষ্টমী ব্রত সঠিক দিনে সঠিকভাবে পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থেকে এই জন্মাষ্টমী ব্রত বিষয়ক আলোচনা শ্রবণ করার জন্য।